করছি কনফিউশন ক্লিয়ার সিরিজের ৩য় ভিডিও। আজকের টপিক বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? ৪ টি নাকি ৬ টি? আমাদের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করা না থাকলে আমাদের সুষম একাডেমি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। ৪৩তম বিসিএসে আসা প্রশ্নটি হচ্ছে, বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? অপশন ক ৫ টি, অপশন খ ৩ টি, অপশন গ ৪ টি, অপশন ঘ ৬ টি। এই ক্ষেত্রে ৩ টি ৫ টি নিয়ে কোনো দ্বিধা নেই। এই ২ টা বাদ। কিছু প্রকাশনে এটার উত্তর দিয়েছে ৪ টি, আবার কিছু প্রকাশনে দিয়েছে এটার উত্তর ৬ টি। কিন্তু আসল উত্তর কোনটা? সঠিক উত্তর হলো ৬ টি। আমরা এখন তা প্রমাণ সহ দেখব। তবে তার আগে আমরা এই ৪ টি ৬ টি কনফিউশনের প্রেক্ষাপটটা দেখে নিই। ১৯৯৯ সালে বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত শাসন প্রক্রিয়া ও উন্নয়ন শিরোনামের প্রতিবেদনে সুশাসনের ৪ টি প্রধান উপাদান বা মাত্রা বা ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে। এই ৪ টি হলো সরকারি খাতের ব্যবস্থাপনা, জবাবদিহিতা, উন্নয়নের জন্য আইনি কাঠামো এবং তথ্য ও স্বচ্ছতা। এই ৪ টিকে বিশ্বব্যাংকেরই বিভিন্ন প্রতিবেদনে কোথাও ক্ষেত্র বলা হয়েছে, কোথাও ডাইমেনশন বলা হয়েছে, কোথাও কম্পোনেন্টস বলা হয়েছে বা কোথাও অ্যাসপেক্টস বলা হয়েছে। এখন পরবর্তীতে ১৯৯৯ সালে বিশ্বব্যাংক সুশাসন মূল্যায়নের ক্ষেত্রে এই ৪ টার বদলে নতুন ৬ টি সূচক বা উপাদান বা মাত্রা বা ক্ষেত্র নির্ধারণ করে। এক্ষেত্রেও এই ৬ টিকে বিভিন্ন স্থানে কম্পোনেন্টস নামে অভিহিত করা হয়েছে বা ডাইমেনশনস নামে অভিহিত করা হয়েছে বা কোথাও অ্যাসপেক্টস নামে অভিহিত করা হয়েছে বা কোথাও ইন্ডিকেটরস নামে অভিহিত করা হয়েছে। চলুন সেই ৬ টি কি দেখে নিই। ১. বাক স্বাধীনতা ও জবাবদিহিতা। তারপর রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি। ৩. সরকারের কার্যকারিতা। ৪. নিয়ন্ত্রক সংস্থার মান। ৫. আইনের শাসন। ৬. দুর্নীতি নিয়ন্ত্রণ। এই ৬ টিকে আবার ওয়ার্ল্ড ওয়াইড গভর্নেন্স ইন্ডিকেটরস বা বিশ্বব্যাপী শাসন ব্যবস্থা সূচক বলা হয়, যা দিয়ে বিশ্বব্যাংক দেশে দেশে সুশাসনের অবস্থা পরিমাপ করে। কিন্তু যদি ১৯৯৯ সালে বিশ্বব্যাংক ৬ টি উপাদান বের করে, তাহলে ৪ টি ৬ টির এই কনফিউশনটা কেন? কনফিউশনটা এখানে যে অনেকে এটা মনে করে যে এই ৬ টি হলো শুধুমাত্র সূচক, যা দিয়ে বিশ্বব্যাংক দেশে দেশে সুশাসনের অবস্থা পরিমাপ করে। আর আগের ৪ টা হলো সুশাসনের উপাদান। তারা এই পার্থক্যটা করে কারণ এই যে এখানে ওয়ার্ল্ড ওয়াইড গভর্নেন্স ইন্ডিকেটরস বলা হয় এগুলাকে, বা বিশ্বব্যাপী শাসন ব্যবস্থার সূচক বলা হয়। কিন্তু আসলে কি এই পার্থক্যটা আছে? বাস্তবে এরকম কোনো পার্থক্য নেই। আমরা দেখব বিশ্বব্যাংকেরই বিভিন্ন প্রতিবেদনে বা অন্যান্য স্থানে এই ৬ টিকেই উপাদানও বলা হয়েছে, অ্যাসপেক্টস ও বলা হয়েছে, ক্ষেত্রও বলা হয়েছে, ডাইমেনশনস বলা হয়েছে ইত্যাদি। চলুন আমরা এখন প্রমাণ দেখব। প্রমাণ ১. বিশ্বব্যাংকের ২০০০ সালে প্রকাশিত এই প্রতিবেদনের ১০ম পৃষ্ঠায় দেখতে পাবেন এই যে এ ওয়ার্ল্ড ব্যাংক স্টাডি ডেভেলপড 6 অ্যাগ্রিগেট গভর্নেন্স ইন্ডিকেটরস। এই ৬ টাকে ইন্ডিকেটরস বলা হচ্ছে। এই ইন্ডিকেটরস দিয়ে টু মেজার 6 ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস অফ গভর্নেন্স। অর্থাৎ এই ৬ টি সূচক দিয়ে বিশ্বব্যাংকের ৬ টি ক্ষেত্রকে কিভাবে পরিমাপ করা হয়। এই রিপোর্টের নাম হচ্ছে ক্যাম্বোডিয়া গভর্নেন্স অ্যান্ড করাপশন ডায়াগনস্টিক। এটার আপনারা পিডিএফ পেয়ে যাবেন। প্রমাণ ২. ২০০৯ সালে ভয়েস অফ আমেরিকার ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিকেটরস মেজার গুড গভর্নেন্স শীর্ষক প্রতিবেদনে এইটা আছে। আপনারা এই নাম সার্চ করলেই এই নিউজটা পেয়ে যাবে। এখানে দেখুন ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিকেটরস ও বলা হচ্ছে, আবার এখানে এগুলাকে কম্পোনেন্টস ও বলা হয়েছে। এই যে there are 6 components of good governance according to the World Bank.
হুবহু ওই ৬টি এখানে উল্লেখ আছে। এবার আমরা দেখব প্রমাণ ৩। এটা বিশ্বব্যাংকের ২ জন শীর্ষ অর্থনীতিবিদ আর্ট ক্রে এবং মাসিমো মাস্ত্রুজ্জির প্রকাশিত একটি গবেষণা গ্রন্থ। আপনারা ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন প্রতিবেদনে বা রিপোর্টে এই ২ জন অর্থনীতিবিদের নাম দেখতে পাবেন। তাদের এই প্রকাশিত রিপোর্টের ৯ম পৃষ্ঠায় আপনারা দেখতে পাবেন তারা লিখেছে, "ফর ইচ অফ দি 6 কম্পোনেন্টস অফ গভর্নেন্স" কম্পোনেন্টস মানে তো উপাদান। এখানে দেখছি ২০১০ সালের এগুলাকে কম্পোনেন্টস বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি ২০০৯ সালে ভয়েস অফ আমেরিকাতে এগুলোকে কম্পোনেন্টস বলা হয়েছে। এখানে আবার ২০০০ সালে বিশ্বব্যাংকের আরেকটা প্রতিবেদনে 6 ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস বলা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই ইন্ডিকেটরস বা সূচককেই বিশ্বব্যাংকের উপাদান বলা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে বিশ্বব্যাংকের সূচকও ৬ টা আবার বিশ্বব্যাংকের উপাদানও ৬ টা। শীঘ্রই আমাদের সুষম নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বই আসছে। আশা করি আপনারা বই কিনবেন। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।